আজকে আমি নিউ জেনারেশনের ড্রিঙ্কসও খাবো, ওল্ড জেনারেশনের ড্রিঙ্কসও খাবো, আর দেখবো কোনটা বেস্ট, ওল্ড জেনারেশনের ড্রিঙ্কস নাকি নিউ জেনারেশনের ড্রিঙ্কস। আর এগুলাকে আমি রেটিং এর মাধ্যমে কম্পেয়ার করব, যেখানে আছে খুব ভালো, ভালো, কুত্তাও খায় না। আর শুধু রেটিং করব না, এই রেটিং এর ভিতরে থাকবে প্রাইস, টেস্ট এবং একটা হিট, যেটা দেখবো এই ড্রিঙ্কসগুলোর ভিতরে আছে নাকি। আর এই ভিডিওতে আমরা 1000 টাকার ড্রিঙ্কসও ট্রাই করবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলে আসলাম দোকানের পাশে, এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু ফ্রিজ, যার ভিতরে আমরা কত কিছু দেখতে পাচ্ছি। তো চলো শুরু করা যাক ড্রিঙ্ক নেওয়ার মিশন। ভাই এটা পোটলা দিয়েন তো। ফার্স্টে আমরা নিব জিরা পানি, নিয়ে নিলাম জিরা পানি, তারপরে নিলাম 7 আপ। ব্রাজিল ফ্যান, হাউ আর ইউ? সরি। তারপরে কোক, তারপরে ফ্যান্টা, তারপরে ড্রিঙ্কো, তারপরে মোজো, তারপরে স্পিড, তারপরে গিয়ার। এগুলা কিন্তু বাই দ্য ওয়ে আমরা ওল্ড জেনারেশন হিসেবে কাউন্ট করতেছি, এক্সেপ্ট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তার থেকে বড় কথা, এইসব বিরাদির ভিতরে একটা কিন্তু মানিক চান আছে, যেটা কিন্তু ধরা লাগবেই। ওটার নাম হলো কি কদি, কমেন্ট সেকশনে কদি। 5 সেকেন্ড সময় তোমগো। তো তোমাদের 5 সেকেন্ড শেষ। আমরা বলতেছিলাম টাইগারের কথা। তো গাইস টাকা দিয়ে দিলাম, এখানে 200 টাকা বিল হয়েছে। আর আমরা টেস্টের সাথে সাথে প্রাইসটাও রাখবো এই ভিডিওতে। তারপর আমরা টাইগার ভাইকে খুঁজতে বের হলাম, যেটা অনেক বেশি পুরনো, কিন্তু যেটা সুন্দরবনও পাওয়া যায় না, সেটা কি এখানে পাওয়া যাবে? দেখা যাক এটা আমরা খুঁজে পাই কিনা। তো গাইস আমরা চলে আসলাম একটি গ্রোসারি শপে, যেখানে আমরা এবার দামি দামি যে ড্রিঙ্কস গুলো আছে ওইগুলো কেনার চেষ্টা করব। আর এখনো পর্যন্ত আমরা আরসি কোলা পাই নাই, তো ওইটাও খোঁজার চেষ্টা করব। তো গাইস আমরা এই যে ফ্লেভার নিয়ে নিলাম, তারপরে আমরা এই যে লাচ্চির যে এটাও নিয়ে নিলাম, প্রাণের এই যে এই একটা ড্রিঙ্কস আছে, যেটা এগুলো নিউ জেনারেশনে, আমি বাহির জন্মে ছোটবেলায় এগুলো দেখি নাই, তো এটাও নিয়ে নিলাম। তারপরে যে বুলডোজার নিয়ে নিলাম একটা, এনতে নিয়ম কিছু এই ফ্লেভার। আর এটা হলো আজকের ভিডিওর সব থেকে দামি ড্রিঙ্ক। এটা যে প্রাইস, ওইটা দেখা মনে হইতেছে মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে। এত টাকার ড্রিঙ্ক এর আগে কখনো ট্রাই করা হয় নাই, কিন্তু ভাই এত দাম কেন? তো গাইস চলে আসছি 15টা ড্রিঙ্কস নিয়ে ফিল্ডে রিভিউ করার জন্য। এক পাশে রয়েছে আমাদের নিউ জেনারেশনের ড্রিঙ্কস, আরেক পাশে রয়েছে আমাদের ওল্ড জেনারেশনের ড্রিঙ্কস। কোন ড্রিঙ্কস গুলো সবচেয়ে থেকে বেশি আমাদের খুব ভালোতে জায়গা পাবে, আর কোন ড্রিঙ্কস গুলা আমাদের কুত্তায় খায় না এই লিস্টে জায়গা পাবে। আজকে যে আমরা কম্পেয়ার করব, এটা শুধু টেস্টে না, আমরা কম্পেয়ার করব প্রাইস নিয়েও। যেটার জন্য আমি বেশি ইন্টারেস্টিং সেটা হলো এই যে আমাদের কাছে 15টা ড্রিঙ্ক, জানি না কোনটা কুত্তায়ও খায় না আর কোনটা খুব ভালো। ভিডিওর শেষে যে আমরা সবগুলো একসাথে কইরা একটা আলটিমেট ড্রিঙ্কস বানাবো, কোটি টাকার ড্রিঙ্কস, ওইটা দেখার জন্য ভাই আমি খুব এক্সাইটেড। শুরু কি দিয়ে করব, ওল্ড নাকি নিউ? ওল্ড দিয়ে শুরু করব, কারণ ওল্ড ইজ গুড। আরেকটা কথা হইলো আমরা অনেকগুলো ড্রিঙ্কস পাই নাই, যেমন টাইগার পাই নাই, আরসি কোলা পাই নাই, তারপর আরো অনেক কিছু পাই নাই, যেগুলো আমাদের তো এখন মাথায় আসতেছে না, কিন্তু কমেন্ট সেকশনে ঠিকই তোমরা ধরবা আমাদের। তোমরা এটা বইলা দাও, যদি ফিউচারে এটার পার্ট 2 চাও সেটাও কমেন্ট সেকশনে বইলা দাও। আর এইখানে সবচেয়ে থেকে ফেভারিট তোমাদের কোন ড্রিঙ্কসটা, ওইটাও কমেন্ট সেকশনে জানাও। তো ফার্স্টে নিয়ে নিলাম জিরা পানি। দেখো এটা যখন নতুন মার্কেটে আসে তখন সবাই একটা জিনিস এইটা ভেবেই খেত যে ভাই ভরপুর খাইছি, খাওয়ার পরে জিরা পানি খামু, একদম সব ক্লিয়ার হয়ে যাবো। মানুষের মাইন্ডসেট জিরা পানি নিয়ে এইটাই, যে ভাবছে এখন আমরা খাইয়া দেখি, জাস তো আছে ভাই। চলো খাওয়া যাক, দেখি এটা কোন লিস্টে যায়। বিসমিল্লাহ। দেখো আরেকবার খাই, পরে দেখতেছি। এটা কি বলবো ভাই, বানাইছি কেন? কার মাথায় আসলো যে এটা জিরার সাথে চিনি মিশা, পানি মিশা বিক্রি করে দিই? এইটাকে আমি এটাতে রাখবো, কুত্তাও খায় না ভাই। এটার প্রাইস 25 টাকা। এটা যে 15 টাকা হইতো তাহলে আমি ভালোতে রাখতাম, বাট যেহেতু এটার প্রাইস ওভার প্রাইস লাগতেছে, টেস্ট আহামরি না, তাই এটা কুত্তাও খায় না। এখন আমরা খাবো নিউ জেনারেশনের ড্রিঙ্কো। এইটা নয়া একটা প্রোডাক্ট, চলো খায়া দেখি কেমন। সাউন্ড টেস্ট, নো ব্লপিং কিবা সাউন্ড, কারণ এটার ভিতরে ওইগুলা নাই, কারণ এটা আসলে সফট ড্রিঙ্কস এন্ড বাচ্চাদের উপরে টার্গেট বেশি করার। তো চলো ড্রিঙ্কও খাই দেখি। বিসমিল্লাহ। লিচি টেস্ট, দাম কত? 30 টাকা। সো এক্সপেন্সিভ ভাই। এটি আমরা কবে খাইছি লাস্ট? এটা চাবানো যায়, লিচি টেস্ট আছে, লিচু নাই, প্রাইস কিন্তু 30 টাকা। এটারে ভালোতে দেওয়া যায়। আমরা কিন্তু একবার ওল্ড জেনারেশন খাবো, একবার নিউ জেনারেশন খাবো। এন্ড যদি ওল্ড আগে আছে না নিউ আগে আছে যদি বলি, তাহলে আপাতত নিউ আগে আছে, কারণ নিউর যেটা ফার্স্টে খাইছে ওইটা পাইছে ভালো, আর যেটা ওল্ড খাইছিলাম ওটা পাইছে কুত্তাও খায় না। এখন আমরা খাবো ওল্ড জেনারেশনের মোজো কিন্তু ভাই বাংলাদেশের মানুষের ইমোশনে ঢুকে গেছে। ইমোশন আজকে এই ভিডিওতে কোনো জায়গা পাবে না, কারণ টাকা দিয়া খাইতেছি, এটা মাথায় রাখবা, কারণ তোমার পকেট থেকে টাকা যাইতেছে। চলো খাওয়া যায়। সাউন্ড টেস্ট, খাওয়া যাক। আই
আই থিঙ্ক মোজোর টেস্টটা কিছুটা আরসি কোলার মতোই ভাই। এটার প্রাইস এখন কারেন্টলি 20 টাকা, আগে 15 টাকা ছিল। যখন 15 টাকা ছিল তখন এটার বেশি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু এখন যেহেতু প্রাইস বাড়াইছে, আমি যদি বলি তাহলে ভাই মোজোরে আমি ভালোতে দিব। তো এখন খাবো নিউ জেনারেশনের ডালিমের জুস প্রোমোগ্রানেট। এইটার প্রাইস 50 টাকা। বাহ, 50 টাকা ডালিমের জুস। কত পার্সেন্ট আছে ডালিমের জুস এটার ভিতরে? এইটা 250 মিলির একটা ড্রিঙ্ক, এইটার ভিতরে ডালিমের জুস আছে মাত্র 1%। 50 টাকা পে করছি। চলো এটার ব্রেক করি, খাই, টেস্ট করি কেমন দেখি। সাউন্ড টেস্ট। মজা লাগতেছে, এটার কথা না। আফটার টেস্ট এত বাজে ভাই। আর 50 টাকা অনুযায়ী একটা বাংলাদেশি মাইন্ডসেট থেকে যদি আমি ভাবি তাহলে এটা আথু। এটার আমি র্যাঙ্ক করবো টোটালি ইজিলি কুত্তাও খায় না। তো এখন আমরা খাবো ওল্ড জেনারেশনের 7 আপ। ব্রাজিল ফ্যান, হাউ আর ইউ? ভাই তোমাদের লাইফে একটা ঘটনা ঘটে গেছে, আমি জানি না। এটা এখন সব টিমের মুভ অন করার কথা। 7 আপের প্রাইস কত এখন আমি জানি না। খাইটা বানাই লাইছে বোতল, এই নিয়ে তো এটা আইরে যাওয়ার কথা। এটার প্রাইস 25 টাকা। সাউন্ড টেস্ট। ও চলো টেস্ট। কুত্তা হয় না। 7 আপের টেস্ট আমার কোনোদিন আহামরি লাগেও নেই। কয়জন 7 আপ টেস্টে লেগে খাইছে মনে করো? কেউ টেস্টে লেগে খায় নাই। ভরপট খাইছে, বিয়া বাড়ি খায়, পেট পুট আল্লাহ গেছে, চোখ উঠে গেছে, কমাই দেবো, প্রেশার দিয়ে দেবো। তখন কি খাই দেবো? 7 আপ। ভাই 7 আপ দেন। 7 আপ খেলে কি হবো? এখন খাবো নিউ জেনারেশনের পাওয়ার। তো চলো এখন এটা সাউন্ড টেস্ট। বাংলা কেমন? এটা তো পুস্কির মতো সাউন্ড বাইরে এলো। কুত্তাও খায় না। 25 টাকা দাম। এখন খাবো ওল্ড জেনারেশনের ফান্টা। সাউন্ড টেস্ট। তো গাইস এটা তো খুব পুস্কি সাউন্ড বেরোলো। কেমনে সাউন্ড বেরোছে জানো? ওই আগে কইতেছে আমার কুত্তা কেমন দিন না গাইস। তোমরা দেখতেছি, দাঁড়াও। ট্যাঙ্ক খাইছো কোনোদিন? ট্যাঙ্কের লগে জাস্ট ওই যে ঝাঁঝালো ইয়া দিবা, বেভারেজগুলো দিবা। যদি ওইগুলো অ্যাড করো তাহলে একটু বেটার হবে। আর ওই বেটার জিনিসটা এইটা। অ্যান্ড যদি এটার প্রাইসটা দেখি 25 টাকা। অ্যান্ড এইটা যদি বলি এটা কুত্তাও খায় না ভাই। এই যে জিরা পানি, আমি মনে করি এটাতে বেটার। এখন খাবো আমরা নিউ জেনারেশনের কালা আঙ্গুরের শরবত। এটার প্রাইস 25 টাকা। ভাঙার আগে বলে দিলাম। অ্যান্ড দেখি এটাতে কোনো জাজ বেরোয় নাকি। কোনো জাজ বেরোয় নি। চলো খাওয়া যাক। এটার টেস্টের কথা যদি বলি, একটু বেশি মিষ্টি লাগছে। আফটার টেস্ট ভালো, খুব সফট একটা ফ্লেভার। তো এটার আমি ভালোতে দিব। এখন খাবো ওল্ড জেনারেশনের কোক। কোকের একটা জিনিসের জন্য কোক খুবই ফেমাস, সেটা হলো ওইটার যে টেস্ট খুব যত্ন করে রাখছে। শুরু থেকে শেষ পর্যন্ত, ছোট থেকে বুড়া পর্যন্ত তোমরা একই টেস্ট পাইবা। যদি এটা রেটিং দেই তাহলে এটারে খুব ভালো দেওয়া যায়। এবার খাবো নিউ জেনারেশনের শাহি লাচ্ছি। শাহি লাচ্ছি আমি কোনোদিন দেখি নাই, আমি নতুন দেখছি তাই আমি নিয়ে নিছি। আর প্রাইসের ব্যাপারে যদি বলি 15 টাকা। সাইজ তো ছোট, যদি টেস্ট আমাদের কিছু একটা হিন্ট দেয় তাহলে হয়তো এটা ভালো হইতে পারে। খায় দেখি। এত আজে বাজে জিনিস খায়, এটা খায় ভালো লাগতেছে, যে মুখে স্বাদ লাগতেছে। অ্যান্ড এটার প্রাইস অনুযায়ী আর টেস্ট অনুযায়ী যদি বলি ভাই, এটার আমি ডেফিনেটলি খুব ভালোতে দিব। এখন খাবো আমরা ওল্ড জেনারেশনের স্পিড আর টাইগার। এই দুইটা জিনিস খাই আমি ছোটবেলায় মাতাল হওয়ার নাটক করতাম, যেটা তোমরা অনেকেই করছো। চলো খায় দেখি। 30 টাকা হয়ে গেছে এটার দাম ভাই। চলো খায় দেখি। মজাই আগে ভাই। কিন্তু যদি এটা আমি ডাইরেক্ট বলি ভাই খুব ভালোতে, কি কয় ভাই, স্পিড ইমোশনও না। এটা কি গম, এটা হলো গিয়া রুলার অফ দ্য রুলার। টেস্ট এটা ভালো, বোতল ছোট করে নাই, এখন আগের মতো মজা। তাইলে এটা কেন যাবে না খুব ভালোতে আমরা বলো? কারণ তো আমি কোনো দেখি না। এখন আমরা খাবো নিউ জেনারেশনের বেবার। এটারে ছোটবেলা অনেকে দেখে গালাত জিনিস মনে করতাম, বাট এটা আই থিঙ্ক গালাত না। বেবারের দাম হইলো 50 টাকা, 40 টাকা। চলো এটা টেস্ট করা যাক। বেবার এটা কি লিখে আমার মার্কেটে আছে? ডং শেয়াগা নাকি এটা? এটা না বুড়া মানুষ খাইতে পারবো না, এটা ছোট মানুষ খাইতে পারবো। এটা কোনো মানুষ খাইতে পারবো না, ওই মানুষ খাইতে পারবো যার মাথায় ব্রেন নেই। ফালতু একটা জিনিস। 40 টাকা জলে, 40 টাকা দিয়ে যদি 2 বোতল পানিও খাও তাও মনে করবো সার্থক। এটার কোনো টেস্ট হলো ভাই? এটার আমি ইজিলি কুত্তাও খায় না। এটার ইজিলি ওই র্যাঙ্কে রাখা উচিত। গাইজ আমাদের ওল্ড জেনারেশনের সবগুলো ড্রিঙ্ক শেষ, এখন বাকি আছে সব নিউ জেনারেশনের গুলা। এখন আমরা খাবো নিউ জেনারেশনের বুলডোজার। অ্যান্ড এটার প্রাইস 20 টাকা। টেস্ট কথা বলবে দেখি, আমার টেস্ট দিল কথা। ও এটারে আমি বেশি কথা বলবো না,
আমি এক কথায় বুঝাতে পাউডার তো ভালো, তার মানে এটা ভালো। এখন খাবো আমরা নিউ জেনারেশনের প্রাণ লাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। চলা দাম দেখি, 20 টাকা দাম, খায় দেখি। এ ভাই এটা কেন করলো, এমন কেন করলো? প্রাণ লাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার এমন কেমন করলো ভাই? ভাতের মারের সাথে আম মিক্স করে খাইও ভাই, এটারে আমি কুত্তাও খাই না, র্যাঙ্ক করব। এখন আমরা খাবো নিউ জেনারেশনের কোটি টাকার ড্রিঙ্কস। ভাত পাই না খাইতে, 530 টাকা দিয়ে আমরা ড্রিঙ্কস খাই। ভিডিওতে যে কত টাকা খরচ এটা আমরা জানি, আর্নিং করতে যে কত কষ্ট এটাও আমরা জানি। আজকের ভিডিওর সবথেকে দামি ড্রিঙ্কসটা হাতে নেওয়া যাক। আমি যেটা বোতলের ব্যাপারে বলি, ক্যানের উপরে টেক্সচার আছে, ধৈরা যদি তুমি ফিল করো তাহলে এটা রিচ ফিল দিব তোমাকে। এন্ড এটার নাম হচ্ছে মনস্টার এনার্জি আলট্রা ড্রিঙ্ক। এখন চলো এটা ব্রেক করি ভাইয়া, ব্রেক করলাম ভাইয়া। 530 টাকার ড্রিঙ্কসের স্মেল টেস্ট করবো আমরা গাইজ। আম্মু মাগো বাবা ঠান্ডা ইয়ালে তেলে ফানিলে ভাই ইনোর গেরান আসে 20 টাকা ইনো, আর এটা 530। আর এটা খাইলে নাকি অনেক এনার্জি আসে, দেখি কি এনার্জিটা আসে। জীবন অনেক বড় একটা পাপ কাম করে আমি এটা কিনছি। আমার ভাই ক্যামেরার পিছনে গিলতে আছে, ঘরে সবার এটা খাবার লাগবো, এলাকার মানুষের লইয়া শালিশ বাবু। টেস্টের ব্যাপারে যদি বলি, আমি দিব কুত্তাও খায় না, আমি শোকা হতো ইনো খাওয়াইলো 530 টাকা দিয়ে। তো গাইস, নিউ জেনারেশনের হারছে টোটাল 5টা, আর ওল্ড জেনারেশনের হারছে 3টা, আর পিক হইছে 3টা, আর নিউ জেনারেশন পিক হইছে টোটাল 4টা। কিন্তু মজার বিষয় হইতেছে ওল্ড জেনারেশনের 2টাই খুব ভালো 3টার ভিতর, আর নিউ জেনারেশনের 4টার ভিতরে শুধু একটা খুব ভালো। তাহলে তোমরাই বলো কে জিতছে? এখন যে আলটিমেট ড্রিঙ্কসটা আমরা বানাবো বলছো, ওইটার প্রস্তুতি আমরা নেই। তো গাইস, এই গ্লাসের ভিতরে এখন সবগুলো ড্রিঙ্কস একসাথে আমরা বানাবো, দেখবো লাস্টে এটার টেস্ট কেমন হয়। ফার্স্টে আমরা দিব স্পিড, তারপর ঢালবো আমরা মুজো, তারপর ঢালতেছি জিরা পানি, তারপর ঢালবো কোক, তারপর ঢালবো ফ্যান্টা, তারপর ঢালবো 7 আপ, তারপর ঢালতেছি ড্রিঙ্কো, তো এ হলো ফাইনাল লুক। অ্যান্ড কারেন্টলি এইটার প্রাইস আমরা যেটা ক্যালকুলেশন করে পাইলাম 915 টাকা এই ড্রিঙ্কসটার দাম, আজকের মোস্ট এক্সপেন্সিভ ড্রিঙ্কস। এখন চলো এটা খেয়ে দেখি এটার কোন র্যাঙ্কে দেওয়া যায়। তো চলো এখন এটা খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমরা এটা ভাবছো কুত্তাও খায় না এটা। আর আমি আজকের ভিডিওতে যা বলছি এগুলো শুধুমাত্র আমারই একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন। আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। কমেন্টে জানাও তোমাদের ওপিনিয়ন। আল্লাহ হাফেজ।